শনিবার দুপুরে ১৪ গ্রাম এইচজে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা জনসভা শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় হাটবাই গ্রামে পৌঁছালে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত হয় উপজেলা বিএনপির সহসভাপতি সোলাইমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, ১৪ গ্রাম উপজেলা দক্ষিণ শিবির সভাপতি রিফাত সানি সহ আরও অনেকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ জানান, জামায়াত শিবিরের নেতাকর্মীরাই প্রথমে হামলা চালান। জামায়াত শিবিরের কর্মীরা একসাথে আমাদের জগন্নাথদিঘি ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানের বাড়িতে মিজানের মা, বোন, ভাবি সহ অসংখ্য মহিলাদের উপর আক্রমণ করে। অন্যদিকে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, জনসভা শেষে ফেরার পথে তাদের নেতাকর্মীদের উপর হামলা ও গুলি চালায় বিএনপি। যারা গাড়িতে অবস্থান করছিল তাদের উপরে প্রাথমিক পর্যায়ে লাঠি, রড এগুলো দিয়ে তারা আঘাত করে এবং এরপরে তারা গোলাগুলিও করে। ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাউসার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আমি অথেন্টিক তথ্য পাইলে আপনাকে দিয়ে দিব না, আমি এখনো পাইনি। দুই পক্ষ মারামারি করছে, এটা পরে আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এদিকে ভোলার বোরহান উদ্দিনে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় হামলায় আহত হয়েছেন অন্তত 15 জন ও নোয়াখালীর হাতিয়ায় এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদের নির্বাচনী পথসভায় হামলার অভিযোগ উঠেছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।